এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে যুক্তরাজ্য থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন লিপটন কুমার। লিপটন, আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান সেখান থেকে রওনা দিবেন। শেষ সময়ে তার প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? আর তিনি নেতাকর্মীদের বিমানবন্দরে যেতে নিষেধ করেছেন, সে বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন? লন্ডনে এখন সময় সকাল 10টা। এর থেকে ঠিক 4 ঘন্টা পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনাকে জানিয়ে রাখি, হিথ্রো বিমানবন্দর থেকে 6টা 25 বা 20-এর দিকে বিমানটি ছেড়ে যাবে। বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি তাকে বহন করবে, ফ্লাইটটির নাম্বার BC202। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, গত রাতে আমরা তারেক রহমানের কয়েকজন ঘনিষ্ঠ জনের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের জানিয়েছেন, জানিয়েছেন তারেক রহমান ও তার পরিবারের দেশে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি জানেন, এখানে তিনি প্রায় গত 18 বছর ধরে লন্ডনে রয়েছেন। এই সময়ে এইটাই তার দ্বিতীয় পরিবার হয়েছিল, এটাই তার বসত বাড়ি হয়ে গেছিল। সেই বসত ছেড়ে দীর্ঘ 18 বছর পর সপরিবারে তিনি বাংলাদেশে চলে যাচ্ছেন। আজকে আহ সকালের যে প্রস্তুতি আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, তখনও জানতে পেরেছি সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে। তারেক রহমানের সাথে আরো তার পরিবারের স্ত্রী এবং কন্যা ছাড়াও ব্যক্তিগত সহকারী এবং হেড অফ প্রেসও থাকছেন। একই সাথে তারা বিজনেস ক্লাসে রওনা দিবেন। এছাড়া কিন্তু আজকে তারেক রহমানের ফ্লাইটে বিএনপির অসংখ্য নেতাকর্মীও বাংলাদেশে ফিরছেন। আর একটা জিনিস জানিয়ে রাখি, তারেক রহমান কিন্তু গত 16ই ডিসেম্বর তার এখানকার বিদায়ী ভাষণে তার নেতাকর্মীদের স্পষ্ট করে নির্দেশনা দিয়েছেন, কোন নেতাকর্মী যেন তাদেরকে বিদায় দিতে এয়ারপোর্টে না যান। এর কারণ আপনি জানেন, আগামীকাল যুক্তরাজ্যের সবচেয়ে বড় যেটা ধর্মীয় উৎসব বড়দিন। তাই তারেক রহমান চাননি তার জন্য হিথ্রো এয়ারপোর্টে কোনো বিঘ্ন ঘটুক। এই জন্য তিনি নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন, এবং নেতাকর্মীদের সাথেও আমি যতদূর কথা বলে জানতে পেরেছি, তারা চেষ্টা করবেন আজকে এয়ারপোর্টে গিয়ে এই ধরনের কোনো সমস্যা না তৈরি করতে। লিপটন, ধন্যবাদ আপনাকে। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। স্বাগত জানাতে বিএনপির গণসংবর্ধনার প্রস্তুতি নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। চলে যাচ্ছি তার কাছে। আকাশ, আপনার কাছে এই সংবর্ধনার সবশেষ প্রস্তুতির কি খবর আছে? জয়ী, বলতে গেলে আর কিছু ঘন্টার ব্যবধান, এরপরে কিন্তু 17 বছরের যে অপেক্ষা বিএনপির নেতাকর্মীদের, সেটির অবসান হতে যাচ্ছে। আগামীকাল 11টা 45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার বিমানবন্দরে নামার কথা রয়েছে। এখন পর্যন্ত যদি প্রস্তুতি সার্বিক কথা বলে রাখি, তাহলে মঞ্চ তৈরির যে কার্যক্রম 300 ফিট এলাকায়, সে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। আর আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে এখানে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, যেন আগামীকালকের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানটি আছে বিএনপির পক্ষ থেকে, সেটি যেন এখানে সেই অনুষ্ঠানে যেন তারা অংশ নিতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে বিএনপি তরফ থেকে যে তথ্যগুলো জানানো হয়েছে, তিনি এয়ারপোর্টে নামার পরপরই কিন্তু এই 300 ফিটের যে স্থানটি নির্ধারণ করা হয়েছে মূলত সংবর্ধনা দেওয়ার জন্য, সেইখানে কিন্তু তিনি আসবেন। এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তার বক্তব্য রাখার কথা আছে। এর পরবর্তীতে কিন্তু তিনি এখান থেকে এবার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পরবর্তীতে তিনি কিন্তু তার গুলশানের যে বাসভবন, সেখানে যাবেন। কালকের কার্যক্রম এখন পর্যন্ত এতটুকুই জানানো হয়েছে। এর পরবর্তী দিন তিনি প্রথমেই কিন্তু জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেখানে যাবেন। এরপরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আর পরবর্তী যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো কিন্তু ধাপে ধাপে আমাদেরকে জানানো হবে। তবে এখানে যারা নেতাকর্মীরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের উৎসাহ উদ্দীপনার কথা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। তারা বলছেন তাদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষা অবশেষে শেষ হতে যাচ্ছে। এখন সেই অপেক্ষার জন্য আছে তারা, যে কালকের যে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তে এসে যখন তারেক রহমানকে তারা দেখবেন, সেই কষ্টটা তাদের সার্থক হবে বলেও তারা এমনটি জানিয়েছে। জয়ী।
আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন যশোর থেকে তৌহিদুর রহমান। তৌহিদ, এই নেতাকর্মীরা ইতিমধ্যে আমরা জানি যে সংবর্ধনা উপলক্ষে ঢাকায় আসতে শুরু করেছে। যশোর থেকে আপনার কাছে কি খবর আছে? তৌহিদ, আপনি শুনতে পাচ্ছেন? জয়ী, আপনি জানেন যে তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে সারা দেশেই আসলে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং সেই উচ্ছ্বাসের বাইরে যশোরও না। যশোর থেকে আসলে গত কয়েকদিন ধরেই তাদের দলের নেতাকর্মীরা যাচ্ছেন ঢাকামুখে, আজকেও যাচ্ছেন। আমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন যে ঢাকামুখী যে ট্রেনটি সেটি এই প্ল্যাটফর্মে ঢুকছে কিছুক্ষণের মধ্যে, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঢুকবে এবং প্ল্যাটফর্মে যত আপনি প্যাসেঞ্জার দেখছেন তাদের অধিকাংশই কিন্তু ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অথবা তার আগমনের মুহূর্তটির সাক্ষী হতেই এখানে সমবেত হয়েছেন। এখানে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে খুলনা বিভাগ থেকে কয়েক লক্ষ মানুষ রওনা দিয়েছে এবং সেই সংখ্যাটি তারা বলতে পারছেন না এই কারণে যে দলীয় উদ্যোগের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার তাদের যে সমর্থক আছে তারাও তাদের উদ্যোগে ঢাকায় যাতায়াত করছে। এবং আরো একটি যে খবর, শুধু যশোর থেকেই একটি ট্রেন, পুরা ট্রেনই বুকিং করেছে বিএনপির নেতাকর্মীরা, যেটা রাত সর্বশেষ 11:30টায় এখান থেকে ছেড়ে যাবে। এবং এছাড়াও যে যার মতো করে আর কি ঢাকায় যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানকার নেতাকর্মীদের সাথে, তারা ট্রেনে ওঠার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিতে না পারলেও কিছুক্ষণ আগে তারা যেটা জানিয়েছেন যে গত প্রায় 18 বছর ধরে মামলা মোকদ্দমা, বাড়িতে না ঘুমানো, এমনকি বিভিন্নভাবে হত্যা নির্যাতনের ভীতি উপেক্ষা করে যে তারা রাজপথে ছিলেন এবং পালিয়ে বেরিয়েছিলেন, সেই পরিস্থিতির যে অবসান হতে যাচ্ছে এবং সাথে সাথে বাংলাদেশের নির্বাচনকে ঘিরেও যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটাও দূর হবে এবং দূর হবে বিএনপির দলের মধ্যে যে অনেকের মধ্যে নানা ধরনের কথা ছিল, সেটাও বিএনপি একটি বড় জায়গায় যে পৌঁছাবে বলে তারা মনে করছেন। ধন্যবাদ আপনাকে। স্বাগত জানানোর জন্য 48x36 ফুটের যে বিশাল মঞ্চ সেটি ইতিমধ্যেই আসলে প্রস্তুত হবার পথে রয়েছে। বাহ্যিক যে কাঠামো রয়েছে ইতিমধ্যে দৃশ্যমান রয়েছে, আর বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা তারাও কিন্তু হাজির হয়েছেন এই মঞ্চের আশপাশে। এবং ঢাকার বিভিন্ন যেই এলাকাগুলো রয়েছে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা কিংবা সাধারণ মানুষ তারাও কিন্তু এক পলক দেখার জন্য আসছেন এই উৎসব প্রাঙ্গণ বলা চলে এই স্থানটিতে। এবং মূলত বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারেক রহমানের আগমনকে ঘিরে, এবং এই স্লোগানের পাশাপাশি তারা নানা ধরনের প্রতিশ্রুতিও জানাচ্ছেন, যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে তারা বলছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা ধানের শীষকে সামনে রেখে কিভাবে এগিয়ে যাবে সেই প্রতিশ্রুতিগুলো রয়েছে। একটু যদি জানিয়ে রাখি, আগামীকাল যেহেতু 11:55 দিকে ধারণা করা হচ্ছে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহন করা উড়োজাহাজটি অবতরণ করবে, এর পরবর্তী সময়ে কিন্তু তিনি এখানে আসবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং আসার পরে যেই গণসংবর্ধনা সেটি জানানোর জন্য এখানকার স্থানীয় নেতাকর্মীরা, বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা তারা জড়ো হচ্ছেন এবং অনেকে এমন আছেন যে তারা রাতভর থাকবেন এবং আগামীকাল তাকে গণসংবর্ধনা দেওয়ার পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা। ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমান দেশে ফেরার পর তাকে দেয়া গণসংবর্ধনার খবরাখবর জানছিলাম আমরা।